While he's dealing in fours and sixes, that is a রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দলকে পয়েন্ট টেবিল থেকে সরিয়ে ফরচুন বরিশালের মতো শক্তিশালী দল ঊর্ধ্বগতিতে পয়েন্ট টেবিলে ওঠা দেখে রীতিমতো অবাক হয়েছেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। আর তাই তিনি অতি তাড়াতাড়ি রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন শক্তিশালী করতে এমনকি অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে উড়িয়ে নিয়ে আসতে ব্যস্ত হয়ে পড়েছেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। এবারের বিপিএল লিগে দেখা গিয়েছে টানা 8 ম্যাচ অবিশ্বাস্য ব্যাটিং পারফরমেন্স, এমনকি দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করেছিল রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দল। আর তাদেরকে যেন হারানোর মতো কোনো দলে ছিল না এবারের বিপিএল ম্যাচে, এটাই যেন মনে করেছিল অনেক ক্রিকেট ভক্ত সমর্থকরা। আর সেই রংপুর রাইডার্সকে যেন একেবারে চোখের পলকে 2 ম্যাচ হারিয়েছেন রাজশাহীর মতো শক্তিশালী দল। আর রাজশাহীর কাছে টানা 2 ম্যাচ হেরে একেবারে যেন পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দল। আর যে দলকে একটা সময় ভক্ত সমর্থকরা মনে করেছিল হয়তো প্রথম রাউন্ডে শেষ হয়ে যাবে বরিশালের মতো দল, আর সেই বরিশালে নাকি এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের 1 নম্বরে। আর এটা দেখার পরে যেন একেবারে চোখ থির হয়ে গিয়েছে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের। আর তাই তিনি সব জল্পনা কল্পনা অবসর ঘটিয়ে এবার যেন ডেভিড ওয়ার্নারের মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে উড়িয়ে নিয়ে আসতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তার কাছে কথা হলো যে যদি ডেভিড ওয়ার্নার আমার দলের হয়ে খেলে তাহলে যেন আমার দলের জন্য প্লাস পয়েন্ট। একদিকে পাবো আমরা হার্ড হিটার ব্যাটসম্যান, অপরদিকে পাবো একজন অভিজ্ঞ ক্রিকেটার। কারণ হলো যে তাকে দেখা যায় বিপিএল লিগ, আইপিএল লিগ, এমনকি নিজের দলের হয়ে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স, এমনকি অভিজ্ঞ ক্যাপ্টেনের পরিচয় দিয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে থাকেন এই ডেভিড ওয়ার্নারের মতো হার্ড হিটার ব্যাটসম্যান। আর তাই আমি টাকার পরোয়া না করে এমন হার্ড হিটার ব্যাটসম্যানকে আমার দলে ভিড়িয়েছি আমি। তো দর্শক, পারবে কি রংপুরের মতো শক্তিশালী দল ডেভিড ওয়ার্নারকে দলে নিয়ে আরও শক্তিশালী করতে ব্যাটিং লাইন? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।